দেখুন, এখানে কেউ প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা বলেনি। তাকে ঠুটো জগন্নাথ বানানোরও কোনো আলোচনা হচ্ছে না। যেটি হচ্ছে, দেখুন, আমরা বারবার, আপনার পছন্দ হোক আর অপছন্দ হোক, শেখ হাসিনার উদাহরণ বাংলাদেশে আসবেই। এমনকি শেখ হাসিনার আগে যারা শাসন করেছেন তাদের উদাহরণও আসবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। দলে তার ব্যাপারে কোনো কথা বলা যায় না, সরকারে তার ব্যাপারে কোনো কথা বলা যায় না, সংসদে তার ব্যাপারে কোনো কথা বলা যায় না। এটি দিবালোকের মতো পরিষ্কার। কেউ কেউ যদি এখন তর্কের খাতিরে এগুলো নিয়ে তর্ক করেন, দেখুন, তখনও তো সাংবিধানিক কমিশনগুলো ছিল, তখনও তো সংসদ বিচার বিভাগ ছিল। তার মানে একটা অপার ক্ষমতার অধিকারী হতে পারেন, বাংলাদেশের সংবিধানে শাসনতন্ত্রে সেই সুযোগ রয়েছে। যে কোনো ভালো মানুষ তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী হতে চান, তার নিজ থেকে বলা উচিত যে এই ক্ষমতাগুলো বাদ দেওয়া উচিত, অথবা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নেওয়া উচিত। দল একজন চালাবেন, সংসদ একজন চালাবেন, সরকার একজন চালাবেন, তাতে সমস্যা কি? আপনি যদি আপনার সহকর্মীকেই বিশ্বাস না করেন, আপনি তাহলে কেমন দল? আচ্ছা, একটা দলে কি একজন নেতাই থাকবেন? সেখানে কি 10 জন নেতা, 12 জন নেতা হতে পারেন না? আমরা তো গণতন্ত্রে যেটি পড়েছি, রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তাদের কিন্তু এরকম মানে মাল্টি নেতৃত্ব থাকার কথা। কিন্তু বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা ব্যক্তি পূজার রাজনীতি দেখেছি, গণতান্ত্রিক দলগুলোকে অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দায় পরিচালিত হতে দেখেছি। দেখুন, তাদের নেতার প্রতি তাদের কিন্তু অপার শ্রদ্ধা থাকতেই পারে, কিন্তু সেটি গণতান্ত্রিক রাজনীতির জন্য সুখকর কিনা, এবং সেই দল যখন সরকার গঠন করে তখন রাষ্ট্রটি কতটা অনিরাপদ হয় এবং জবাবদিহিমূলক হয় না, এই জায়গাটিতে এসেই কিন্তু মূল আলোচনাটি। এখন কয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন, দুবার হয়ে একবার গ্যাপ দিয়ে আরেকবার হবেন, এর চেয়েও বেশি বড় আলোচনা উনি যদি একবারও প্রধানমন্ত্রী হন তার হাতে কেমন ক্ষমতা থাকবে। দেখুন, দুবার তিনবার এইসব সব কিন্তু বাতুলতা। একজন 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন, 3টি পচা নির্বাচন পর্যন্ত আগাতে পেরেছিলেন, তারপর কি আর আগাতে পেরেছেন? পারেননি। কাজেই দুবার তিনবারের ডিসকাশনে আমি যেতে চাচ্ছি না, ওইখানেও কিন্তু আমি মনে করছি না ওটা সুস্থ ডিসকাশন। কিন্তু একবারও যদি কেউ প্রধানমন্ত্রী হয় আগামী নির্বাচনের পরে, তার হাতে কি কি ক্ষমতা থাকবে, এইটাই মৌলিক আলোচনা। এখন নারীদের প্রতিনিধিত্ব কী হবে তার চেয়েও জরুরি, আমরা যেটি দেখেছি, একজন ভালো মানুষও আপনার স্বৈরাচারী হয়ে ওঠেন, অগণতান্ত্রিক হয়ে ওঠেন, ফ্যাসিস্ট হয়ে ওঠেন। আমাদের বর্তমান শাসন প্রণালীতে এই সুযোগটা আছে, অতএব আপনি তাকে কিভাবে কমাবেন। এখন তর্কের খাতিরে তর্ক করে তো আপনি অনেক কিছু বলতে পারবেন, বাই বুক বাই প্র্যাকটিস কি আছে সেটা বাংলাদেশ ব্র্যান্ডের গণতন্ত্রই বলতে পারে। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের উদাহরণ মানুষ কখন দেয় জানেন? যখন তার পক্ষে যায়। যেমন আমাদের কল্যাণপুর খাল নাকি ভ্যানিস হয়ে গেছিল, এক লোক বলেছিলেন, তো উনি এখন পালিয়ে গেলেন, এই খাল নিশ্চয়ই তার দেখতে আসা উচিত। আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এইসব উদাহরণের চেয়ে বাংলাদেশের উদাহরণ, বাংলাদেশ ব্র্যান্ডের গণতন্ত্র, বাংলাদেশ ব্র্যান্ডের শাসন, বাংলাদেশ ব্র্যান্ডের স্বৈরাচার। এই যে দেখুন গত শাসনটি, আমি বাংলাদেশ ব্র্যান্ডের গণতন্ত্রের জন্য কি নির্বাচন জরুরি? আমি বলি প্রায় গত শাসনটি কিন্তু ব্যক্তি শাসন ছিল, এক ব্যক্তির শাসন, মানে তার দলও ছিল না, মাফিয়ারা একটা দেশ শাসন করেছিল, সেটি গত শাসন।